কিছু দুঃখের বিষয় না বললে নয়। আমাদের চালক দল 2011 সালে প্রতিষ্ঠিত সেলিম রাজা ভাইয়ের হাত ধরে সেলিম রাজা ভাইকে অনুমোদন দিয়েছেন। ইনশাআল্লাহ আমাদের মা বেগম খালেদা জিয়া উনি আপোষণ নেত্রী, উনি এই জন্য নির্দেশ দিয়েছেন আমাদের সেলিম রাজা ভাইকে যে চালক লীগের একটা আওয়ামী ক্ষমতা থাকা অবস্থা চালক লীগ ছিল, ওই চালক লীগ আমাদের বেগম খালেদা জিয়া মায়ের বাড়ির সামনে ট্যাগ দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছিল। সেই জন্য আজকে আমাদের এই চালক দল আমাদের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে এই চালক দল সংগঠিত হয়েছে। বিশেষ করে আরেকটি কথা না বললে নয়, আমাদের চালক দল দুঃসময় কষ্টের সময় পুলিশের মাইর খাওয়ার সময় দই খাওয়ার সময় আমাদের চালক দল সব সময় রাস্তায় ছিল। আরেকটা কথা না বললে নয়, এই যে আমি একজন চালক দলের সদস্য, আমি চালক দল এই জন্যই করি, কেন করি, একমাত্র বিএমপিকে ভালোবাসি বলেই চালক দলে আমি লিপ্ত। চালক দল চাইলে দেশটাকে অচল করতে পারে, চালক দল চাইলে দেশটাকে শাসন রাখতে পারে। এই চালক দল ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, যত তাঁতি দল, যত দল আছে সবাই উপরে একটাই চালক দল। এই চালক দলটা চাইলে বলতে পারে যে আজকে যদি আমরা অন্যায় দেখি, চালক দল কোথাও চাঁদাবাজি করে না। চালক দল আপনারা দেখছেন কি আমি জানি না, কোথাও এমন কোন তাদের বদনাম নাই যে কোথাও গেছে চাঁদাবাজি করতেছে, চাঁদাবাজির জন্য দাঁড়াইছে। চালক দল এমন একটা দল, চালক দল কখনো কাউকে নির্যাতিত করতে চায় না, বরং চালক দলটাই নির্যাতিত হয়, চালক দলকে অবহেলা করা হয়, চালক দলকে ঘৃণার পাত্র ভাবে দেখা হয়। আসলে চালক দলটা যে কত বড় একটা দল একবার যদি আপনারা ভাবেন, একবার যদি আপনারা চিন্তা করেন, তাহলে বুঝবেন চালক দলটা কখনো কারো পকেটের টাকা নিয়ে যায় না, কারো সাথে দুর্ব্যবহার করে না। চালক দলটা এমন একটাই দল। বিশেষ করে না বললে নয়, আমাদের মেয়র সাহেব আল্লাহ পাক ওনাকে এখন মেয়র বানিয়েছেন। এই যে আমাদের মেয়র সাহেবের জন্য একমাত্র চালক দল আকবরসাদানা আমি জুয়েল গুলি খাইছি, এই পার্টি অফিসের এখানে আমি জুয়েল মেয়র সাহেবের জন্য গুলি খাইছি। তারপরও আজকে এখন আমরা চালক দলের আমাদের নাম নাই, আমাদের নামকে ওরা মুখে আনতে ওনাদের কষ্ট হয়। কেন? এটা হলো আমার দেশ নায়ক তারেক রহমানের কাছে আমার এই অনুরোধটা, চালক দলটা কেন এত ঘৃণিত, কেন এত অবহেলিত, এটা আমার বিশেষ আমাদের সেলিম রাজা ভাই, ওনার সাথে আরো অনেকজন আছে, আমি ওনাদেরকে বিশেষ করে নাম শিপন ভাই, নাম বললাম না, দুঃখিত ভাই, ওনাদের কাছে আমাদের মনের দুঃখটা বললাম। আজকে এখানে কর্মী সবাই তো চালক দলটা উঠে আসবে। শুধু আমাদের কিছু মানুষের না বললেই নয়, আমাদের কিছু মানুষের অবহেলার কারণে আজকে চালক দলটা এত দূরে। না হয়তো চালক দল থাকতো রাজপথে সবার উপরে, সবার উপরে। আজকে রাজপথে আমাদের লায়ন আসলাম চৌধুরী চালক দলটাকে নিজেও উনি ভালোবাসে, আমাদের আমির খুশরো আহমেদ চৌধুরী চালক দলকে নিজেও উনি ভালোবাসে, উনি চালক দলকে ডাকি নিয়ে আসে। তারা আজকে চালক দলটা কেন ঘৃণিত? একমাত্র অবহেলিত চালক দলের আমাদের কিছু মহানগর কমিটির জন্য। আজকে এই বিষয়টা আমাদের বাবু ভাইয়ের কাছে আমি আর্জি জানাচ্ছি। আমার ভাইয়েরা, বিশেষ করে চালক দলের আমার ভাইয়েরা অতি দুঃখের সাথে বলছে যে ভাই আমাদের চালক দলের এই সমস্যাগুলা আমাদের বড় ভাই সেলিম রাজা বাবু ভাই উনি নিশ্চয়ই দেখবে। উনি মুন্না ভাই, আমাদের মুন্না ভাই অনেক পরিশ্রম করতেছে চালক দলের জন্য, যেটা আবার আমার না বললে নয়। মুন্না ভাই এই থানা ওই থানা সব থানায় ওনার অনেক ভূমিকা। তো আমরা যদি চালক দলটা করি আমাদের মা বাবাকে, ওনাকে যদি পাশে না পাই, তাহলে এই দলটা আমরা কার জন্য করতেছি, কেন করতেছি? আমাদের চালক ভাই একটা থানায় চলে গেছে, একটা বিনা দোষে আমাদের চালক ভাই একটাকে গ্রেফতার করছে, তাহলে আমাদের মা বাপ কোথায়? আমাদেরকে ওই চালক ভাইটাকে কেন গ্রেফতার করা হলো, কিসের জন্য নেওয়া হলো? আমাদের কপিও চাওয়ার জন্য আমাদের বড় লিডার কে, সেটাই তো আমরা খুঁজে পাচ্ছি না। খুঁজে যে পাচ্ছে একজনকে, সে একজন কয় দিক টাকাবে। তাহলে মহানগরের বিষয়টা আমাদের বাবু ভাই অবশ্য দেখবে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, এই জন্যই করবো না, আমার পরে নিশ্চয় অনেক মানুষ আছে। আমাদের চালক ভাইদের প্রতি আমি আন্তরিকভাবে
ধারাবাহিক ভাবে গড়ে তুলবো, এমন ভাবে তুলবো বিশ্বের দরবারে যেটা আমাদের চালক দলের একটা নাম থাকে, এটাই আমরা চাই।